ভারতবর্ষকে দুভাগে ভাগ করতে চায় এরা। আজকে অখণ্ড ভারত ভাগ হয়েছে এই কংগ্রেসের জন্য। দেশ ভাগের কারিগর এই কংগ্রেস। কি কি করেছে আমরা যদি এখন ইতিহাসের বই নিয়ে বসি তাহলে বোঝা যাবে দেশকে ভাগ করা ছাড়া এদের আর দেশের প্রতি কিচ্ছু কোনো দান নেই। দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস, এবং আমরা ব্যাপারটা সিস্টেম্যাটিকভাবে ইলেকটোরাল বন্ডটা ইন্ট্রোডিউস করা হয়েছিল বলে আজকে কিন্তু এই তর্ক বিতর্কের জায়গাটা তৈরি হয়েছে। প্রথমত সিএএ দেশের আইন, কোনো রাজ্য সরকারের ক্ষমতা নেই এই আইনকে আটকাবে। দেশের আইন দেশের সংবিধানের ওপরে কোনো রাজ্য সরকার নয়, তৃণমূল হোক কি যে কোনো আঞ্চলিক দল হোক কি যে কেউ হোক। তাহলে তুমি ভাবো ফিয়ার সাইকোসিসটা কারা ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে? তৃণমূল কংগ্রেস নামক নর্দমাটা। তারা ভুল বুঝিয়েছে মানুষকে। সিএএ কারোর নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। প্রথমেই জানতে চাইবো, আজকে সকালেই একটি পোস্ট একেবারে নাড়িয়ে দিয়েছে জাতীয় রাজনীতিকে, আর সেটি হচ্ছে নরেন্দ্র মোদী একটি পোস্ট করেছেন যেখানে তিনি উল্লেখ করেছেন যে ইন্দিরা গান্ধীর সময়কালে একটি দ্বীপ শ্রীলঙ্কাকে দিয়ে দেওয়া হয়। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে জোর তরজা শুরু হয়ে গিয়েছে, তুমি কি বলবে এই বিষয়ে? আরটিআই করে জানা গেছে বিষয়টা, এটা একদম তথ্য রয়েছে। ইন্দিরা গান্ধীর সময় একটা দ্বীপ, সেটাকে শ্রীলঙ্কাকে হস্তান্তর করে দেওয়া হয়েছে। ব্যাপারটা বুঝতে হবে, এই কংগ্রেস নামক যে দলটার কথা তুমি বলছো, এই কংগ্রেসের একজন এমপি সাম্প্রতিককালে কি বলেছেন যে নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া ভাগাভাগি হবে, মানে ভারতবর্ষকে দুভাগে ভাগ করতে চায় এরা। এর আগে এই কংগ্রেস নামক এই যা দল বলবে, সার্কাস পার্টি বলবে, নর্দমা বলবে, যা বলবে সেটা মানুষ বুঝে নেবেন। এরা কি করেছে, দেশকে এরা কী দিয়েছে? আজকে অখণ্ড ভারত ভাগ হয়েছে এই কংগ্রেসের জন্য। দেশ ভাগের কারিগর এই কংগ্রেস, ঠিক আছে? এবং তারপর আর্টিকেল 370 কেন এসেছিলো? এই কংগ্রেসের অকর্মণ্যতার জন্য। ছেড়ে দাও সেটা, এখন আমাদের যা কার্যক্রম তার উপরে নির্ভর করে 370 এখন আর নেই। কিন্তু পাকিস্তান অকুপাইড কাশ্মীর এর প্রণেতা কে? এই কংগ্রেস, এই সার্কাস পার্টি, এই নর্দমাটা। এদের ইনকম্পিটেন্ট যদি সরকার না থাকতো তাহলে কখনো পাকিস্তান কাশ্মীর হতো না। সেকেন্ডলি আকসাই চীন কাদের দয়ায়? এই কংগ্রেসের দয়ায়। এরা কি কি করেছে আমরা যদি এখন ইতিহাসের বই নিয়ে বসি তাহলে বোঝা যাবে দেশকে ভাগ করা ছাড়া এদের আর দেশের প্রতি কিচ্ছু কোনো দান নেই। এই হচ্ছে কংগ্রেস আর কি। দাদা, একটি বিষয় কিছুদিন আগেই বেশ চর্চায় ছিল, এখনও চর্চায় রয়েছে, সেটি হচ্ছে ভোটের আগে ইলেকটোরাল বন্ড। এই নিয়ে কিন্তু বিজেপির বিরুদ্ধে নানা রকম কাদা ছোড়া হয়েছে, নানা রকম অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে যে অবৈধভাবে টাকা পাচ্ছে তারা, যে ভোটের এই যে প্রচার কার্য এর জন্য নানাভাবে তারা যে আর্থিক অনুদান সেটি নিচ্ছে। এই বিষয়ে কি বলবে? এই যে ইলেকটোরাল বন্ড নিয়ে এই যে একটা কালো একটা অধ্যায় বিজেপির সঙ্গে জড়িয়ে গিয়েছে, এই বিষয়ে তোমার কি মূল্যায়ন? স্বাধীনতার পর 70 বছর ধরে এতগুলো রাজনৈতিক দল ছিল, তারা চলতো, তারা কোথাও না কোথাও কারুর না কারুর থেকে অনুদান নিত। টাকাগুলো কোথা থেকে আসতো? ওটা কালো, সাদা, গ্রে, লাল না কী রঙ ওই টাকার? সোর্স তুমি জানো? আমি জানি? আমরা কেউ জানি না। ভারতীয় জনতা পার্টি 2017 সালে এই কনভিকশনটা দেখিয়েছে যে কোন দল কোন সোর্স থেকে টাকা পাচ্ছে এটা কিন্তু নথিভুক্ত থাকবে, এবং বুঝতে হবে, যুক্তিসঙ্গত ব্যাপারটা বুঝতে হবে। ধরো কোনো অর্গানাইজেশন টাকা দিল কোনো দলকে, তাদের ব্যালেন্স শিটে সেটা রিফ্লেক্টেড হয়, এবং যদি কোনো দল সেই টাকাটা পেয়ে থাকে তাদের ব্যালেন্স শিটেও সেই টাকাটা রিফ্লেক্টেড হয়েছে। তাহলে এখানে ব্ল্যাক মানির প্রথমত তো প্রশ্ন আসছে না, স্ক্যামের প্রশ্ন আসছে না। আর দ্বিতীয়ত আমার প্রশ্ন হচ্ছে, ধরো আমাদের রাজ্যে যদি ফিরে আসি, তৃণমূল কংগ্রেস নামক একটা দল লটারি কোম্পানি থেকে 542 কোটি টাকা তারা নিয়েছে। খালি 542 কোটি টাকা নিয়েছে তা নয়, একটু খোঁজ নিয়ে দেখো, ওই যে বীরভূমের এক্স বাঘ এখন যে মানে কাক হয়ে গেছে, তিয়ারে বসে রয়েছে, তার মেয়ে কবার ওই লটারি কোম্পানি থেকে লটারি জিতেছে 4 বার। নলাটির এমএলএর কোন আত্মীয় জিতেছে খোঁজ নাও। বিবেক গুপ্তা নামে আরেকজন আছে, আমি নাম করে বলে দিলাম, তার ওয়াইফ ওই লটারি কোম্পানি থেকে কী জিতেছে, কবার জিতেছে খোঁজ নাও, বুঝে যাবে। দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস, এবং আমরা ব্যাপারটা সিস্টেম্যাটিকভাবে ইলেকটোরাল বন্ডটা ইন্ট্রোডিউস করা হয়েছিল বলে আজকে কিন্তু এই তর্ক বিতর্কের জায়গাটা তৈরি হয়েছে। পরিষ্কার বিষয়। বরং আমি তো বলবো বিজেপি তো অক্ষম, কিছু করতেই পারেনি। 17টা রাজ্যে আমরা ক্ষমতায় রয়েছি, আমাদের সারা দেশে 4000-এর ওপর এমএলএ, আমরা কত টাকায় অনুদান পেয়েছি? এবং তুমি তার সঙ্গে কম্পেয়ার করো তৃণমূল কংগ্রেস একটা রাজ্যে ক্ষমতায় আছে, কটা এমপি কটা এমএলএ, তারা কত টাকায় অনুদান পেয়েছে? যদি তুমি প্রোরেটার বেসিসে তুমি যদি ক্যালকুলেট করো, ওদের যদি এই তৃণমূল কংগ্রেস নামক নর্দমাটার যদি 4000 জন এমএলএ থাকতো, ধরো কথার কথা, যারা দেশব্যাপী, ধরো ওরা অত বৃহৎ দল, তারা কিন্তু পেত 30,000 কোটি টাকার উপরে। এবার ভাবো কারা কীভাবে টাকাটা পেয়েছে, বা আমরা পারিনি বরং। এবং আমাদের জন্য সিস্টেম্যাটিক ওয়েতে বিষয়টা এগিয়ে এসছে, সামনে এসছে। গত 70 বছর কীভাবে চলেছিল আমরা কেউ জানি না। আমাদের জন্য ব্যাপারটা নিয়ে এই ডিসকোর্সটায় ডিসকাশন হচ্ছে, কোনো দুর্নীতি নেই এখানে।
দাদা, প্রত্যেকবার ভোটের আগে নতুন নতুন কিছু বিষয় সামনে আসে। অনেকেই নতুন বিভিন্ন যে রাজনৈতিক দল রয়েছে, সেটা শাসক দল হোক বা বিরোধী দল, তারা বিভিন্ন ইস্যুকে তরজায় নিয়ে আসে। ঠিক সেই রকমই এবার লোকসভার ভোটের আগে সিএএ এবং এনআরসি, এই দুটো বিষয় কিন্তু সব থেকে হট টপিক এবং চর্চায় রয়েছে। বাংলায় বলছে এই সিএএ এবং এনআরসি লাগু হলে মুসলিমদের তাড়িয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। এবং একজন যুবকে কিন্তু আত্মহত্যা করেছে এই তত্ত্বের ভয়ে। কি বলবে এই বিষয়ে? প্রথমত, সিএ দেশের আইন, কোনো রাজ্য সরকারের ক্ষমতা নেই এই আইনকে আটকাবে। যদি কেউ জোর জবরদস্তি করে এই আইনটাকে আটকাতে যায়, তাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। পরিষ্কার ব্যাপার, দেশের আইন দেশের সংবিধানের ওপরে কোনো রাজ্য সরকার নয়, তৃণমূল হোক কি যে কোনো আঞ্চলিক দল হোক কি যে কেউ হোক। আর দ্বিতীয়ত, তুমি একটা কথা বললে যে একজন আত্মহত্যা করেছে, খবরটা আমরা দেখেছি। যে কোনো মৃত্যু দুঃখের, কিন্তু তার মৃত্যু কিন্তু এই কারণে হয়েছে বলে এটা কিন্তু কোরোবোরেটেড নয়। তার পরিবারের লোকজনের ইন্টারভিউ দেখো, সেদিন আমিও দেখছিলাম সেদিন ইন্টারভিউটা। তারা বলছে সে মানসিক অবসাদে ভুগত, তার কাছে কাজ ছিল না, এবং সে যেখানে মারা গেছে বাড়ির থেকে দূরে অন্য একটা জায়গায় গিয়ে মারা গেছে। আমার প্রশ্ন হচ্ছে, তৃণমূল কংগ্রেস নামক নর্দমাটা কী করলো তাহলে? তুমি ভাবো, ফিয়ার সাইকোসিসটা কারা ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে? তৃণমূল কংগ্রেস নামক নর্দমাটা। তারা ভুল বুঝিয়েছে মানুষকে। সিএ কারোর নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। এবং কাদের দেওয়ার আইন? বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, এইখানে ধর্মীয় কারণে যারা নিপীড়িত হয়েছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন। এই প্রমিসটা কে করেছিলেন? এই অঙ্গীকার কে করেছিলেন? মহাত্মা গান্ধী করেছিলেন। নেহরুর নিজের স্টেটমেন্ট রয়েছে পার্লামেন্টে রেকর্ডেড। তারা বলেছিলেন যে হ্যাঁ, দেশ ভাগের জন্য যারা বিতাড়িত হলো, যারা কষ্টে রয়েছে, তারা আমাদের দেশে এলে আমরা দেশের নাগরিকত্ব দেব। আচ্ছা, তারা যখন এইসব কথা বলবে তখন সেটা ঠিক আছে, আর যখন বিজেপি সেটা করে দেখাবে অঙ্গীকারবদ্ধ হয়ে, তখন আমরা সেকুলার নই, তখন সেটা সাম্প্রদায়িক। মনমোহন সিং নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেননি সিএ সমর্থনে? সেই জন্য এগুলো পুরোটাই রাজনৈতিক অভিসন্ধি বিরোধীদের। এর পেছনে 5 পয়সার কোনো ভ্যালিডিটি নেই, এবং মানুষকে ভুল বোঝাচ্ছে, এটা ফিয়ার সাইকোসিস তৈরি করানোর চেষ্টা করছে। এই দিয়ে হবে না, মানুষ বুঝে গেছে। আমি আবার বলছি, সিএ নাগরিকত্ব দেওয়ার আইন। তোমার, আমার বা জনগণ যারা এই আজকে এই ইন্টারভিউটা দেখছে, কারুর নাগরিকত্ব এটাতে যাবে না, বরং নতুন লোকে নাগরিকত্ব পাবে।